পার্ট ওয়ানে আমরা অ্যাডভান্টেজেস অফ এআই সম্পর্কে জেনেছিলাম। আজকে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি এর দ্বিতীয় পার্টটি করছি। আমরা আজকে ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম সম্পর্কে জানব। ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস, অসুবিধা এবং চ্যালেঞ্জগুলো অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার, অর্থাৎ ক্লাসরুমে কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা ও চ্যালেঞ্জগুলো। সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস, কিছু শিক্ষক এবং প্রশিক্ষক মেসি দেখতে পায় এআই অ্যাজ আ থ্রেট টু দেয়ার জবস, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি হুমকি হিসেবে তাদের চাকরির। বিলিভিং, বিশ্বাস করে। ইট উইল অটোমেট, এটা স্বয়ংক্রিয় করবে। দেয়ার টাস্কস, তাদের কাজ। অ্যান্ড, এবং মেক দ্যাম রিডান্ডেন্ট, তৈরি করবে তাদেরকে অপ্রয়োজনীয়। তার মানে কিছু শিক্ষক ও প্রশিক্ষক মনে করেন যে এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের চাকরির জন্য হুমকি স্বরূপ এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা তাদেরকে মানে শিক্ষক ও প্রশিক্ষকদেরকে অপ্রয়োজনীয় করে তুলবে। বাট, কিন্তু, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট, এটা গুরুত্বপূর্ণ নোট করা যে এআই ইজ নট মিন্ট টু রিপ্লেস টিচার্স, এআই শিক্ষকদেরকে রিপ্লেস বা প্রতিস্থাপন করার জন্য নয়, বাট রেদার, কিন্তু বরং টু অ্যাসিস্ট দ্যাম, তাদেরকে সহায়তা করার জন্য, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। এআই ইজ এ টুল, এআই হচ্ছে একটি সরঞ্জাম। অ্যান্ড, এবং শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাচ, এটির উন্নতি এবং ব্যবহার করা উচিত এই হিসেবে। এই প্যারায় বলছে যে শিক্ষকরা যেমনটা বিশ্বাস করতে চাচ্ছে যে এআই শিক্ষকদের অপ্রয়োজনীয় করে তুলে, বিষয়টা তা না। শিক্ষকদেরকে এআই রিপ্লেস করছে না, বরং সহায়তা করছে। তাই এটির উন্নতি এবং ব্যবহার করতে হবে। দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার, এখানে নেতিবাচক দিক আছে বিবেচনা করার। ওয়ান অফ হুইচ ইজ, যার মধ্যে একটি হলো দ্য কস্ট, খরচ বা ব্যয়। অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং, উন্নতি এবং বাস্তবায়নের। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষা সরঞ্জামের। দ্যাট ক্যান বি, এটা হতে পারে এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটি গুরুত্বপূর্ণ বাধা। ফর স্কুলস অ্যান্ড টিচার্স, বিদ্যালয় এবং শিক্ষকদের। হু নিড, যাদের প্রয়োজন। মোর রিসোর্সেস, আরও সম্পদ। টু ইনভেস্ট, বিনিয়োগ করতে। ইন এআই টেকনোলজি, এআই প্রযুক্তিতে। এই প্যারায় বলা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু নেগেটিভ সাইডস আছে, তার মধ্যে একটি হলো ব্যয়। এই প্রযুক্তিকে আরও উন্নতি করতে হলে আরও বেশি ইনভেস্ট বা বিনিয়োগ করতে হবে। দেয়ার ইজ অলসো, এখানে আরও আছে দ্য ল্যাক, অভাব। অফ হিউম্যান ইন্টারাকশন, মানবিক মিথস্ক্রিয়ার। অ্যান্ড, এবং ইমোশনাল সাপোর্ট, মানসিক সমর্থন। দ্যাট, যেটা স্টুডেন্টস রিসিভ, ছাত্ররা পেয়ে থাকে। ওয়েন, যখন। ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, ব্যবহার করে এআই চালিত শিক্ষা সরঞ্জাম। ওয়াইল, যেখানে। এআই ক্যান, এআই পারে। প্রোভাইড, সরবরাহ করতে। পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত শিক্ষা। অ্যান্ড, এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ইট ক্যান নট, এটা পারে না। রিপ্লেস, প্রতিস্থাপন করতে। দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, মানবিক
এবং মানসিক সমর্থন। দ্যাট যেটা স্টুডেন্টস নিড ছাত্রদের প্রয়োজন টু সাকসিড সফল হতে অ্যান্ড এবং রিলাইং নির্ভরতা টু হ্যাভিলি খুব বেশি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলোতে মে ইম্প্যাক্ট স্টুডেন্টস প্রভাবিত করতে পারে ছাত্রছাত্রীদের নেগেটিভলি খারাপভাবে। এই প্যারাটি সামারাইজ করলে দাঁড়ায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আরও একটি নেতিবাচক দিকের কথা। এআই চালিত শিক্ষা সরঞ্জামের মধ্যে মানবিক মিথস্ক্রিয়া এবং মানসিক সমর্থন পাওয়া যায় না এবং এটির উপর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রাইভেসি কনসার্নস আর গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ হল অলসো আ লিমিটেশন আরও একটি সীমাবদ্ধতা অফ এআই ইন দ্য ক্লাসরুম এআই শ্রেণীকক্ষের। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষামূলক সরঞ্জাম মে কালেক্ট সংগ্রহ করতে পারে অ্যান্ড এবং স্টোর সংরক্ষণ করতে পারে সেন্সিটিভ পার্সোনাল ডাটা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য হুইচ রেইজেস যেটা বাড়াতে পারে কনসার্নস উদ্বেগ অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কে। এই প্যারায় আমরা দেখলাম এআই চালিত শিক্ষা সরঞ্জামে অনেক ক্ষেত্রেই গোপনীয়তা রক্ষা হয় না, কারণ এখানে তারা পার্সোনাল ডাটাও সংরক্ষণ করে রাখতে পারে। আজকে এতটুকুই থাকুক। ভিডিওটিকে বড় না করে আমরা আরও একটি পার্টে বাকি অংশটি দেখব। আমরা পার্ট 3-তে জানব ইডি টেক বা এডুকেশনাল টেকনোলজি কোম্পানিজ সম্পর্কে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।